ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা বর্তমানে একটার পর একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে যা রাখা হয়েছে ওই সুযোগের দিকে এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এটা যতই বছরটা বারবার আসে, এই সুযোগগুলো বারবার আমাদের সামনে আসে। তো সুযোগকে যারা কাজে লাগাইতে জানে তারা হলো বাস্তবে চালাক, তারপর বুদ্ধিমান মানুষ। আর যারা সুযোগকে খেলায় হারিয়ে দেয়, এটা কাজে লাগায় না, গুরুত্ব দেয় না, তারা পরে আফসোস করে হাইরে কেন করলাম না। এই জন্য সতর্ক করার উদ্দেশ্যে, মুসলমানকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে, জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে আপনার কাছে সুযোগ আছে, এটা বারবার বলে দেওয়া দরকার। আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার বলে দিয়েছেন। এটা দস্তুর এই জন্যই যেন বান্দা আল্লাহকে ভুলে না যায়, এই সময়গুলো রেখে দেওয়া হয়েছে। ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আফজল ইবাদত হলো নামাজ। ওই নামাজটাকে আল্লাহ তাআলা যদি চাইতেন দিন রাতের কোনো একটা সময় করে দিয়ে যে নামাজগুলো আদায় করে যাও, এটা বলতে পারতেন। কিন্তু এরকম না করে আল্লাহ তাআলা দিন রাতের মধ্যে ভাগ করে দিয়েছে। এমন ভাগ করছেন যেটা মানুষের ফিতরতের সাথে মিলে যায়, মানুষের প্রকৃতির সাথে মিলে যায়, মানুষের মন যা চায় তার সাথে মিলে যায়। যখন রেস্ট নিতে চাইবে লম্বা টাইম, তখন নামাজ দেন নেই, এর আগে পরে নামাজ দিচ্ছে। রেস্টের আগেও নামাজ, পরেও নামাজ। কাজ করতে হবে লম্বা টাইম, মধ্যখানে না দিয়া একেবারে কাজ শেষ নামাজ পড়ো, এরপর একটু রেস্ট নিয়ে আবার উঠবে, নাস্তা টাস্তা করবে, আবার নামাজ পড়ে আবার শুরু করো। দিনের শুরুতে, রাতের শুরুতে নামাজ পড়ো এবং মধ্যভাগে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভাবেই নামাজ পড়ার কথা টাইমগুলো দেওয়া আছে। শুধু এটা ব্যাখ্যা করলে অবাক লাগবে, ইসলাম কতই প্রকৃতিগত একটা দিন, ফিতরতের একটা দিন। মানুষের তবিয়ত যা চায়, মানুষকে যেভাবে আল্লাহ বানাইছে সেভাবে করতে চাইলে খুব সহজ, এবং এটাই মানুষের কামিয়াবি। তাহলে আমাদের বুঝতে হবে 5 ওয়াক্ত ভাগ করে কেন দিলেন দিনে রাতে।
5 ওয়াক্ত ভাগ করে দিলেন, 5 বার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে। 5 বার স্মরণ করাই দেওয়া হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহই বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা ছাড়া আর কোনো তরিকা নেই, এটাই আল্লাহর রাসূল, আল্লাহর কাছে পছন্দনীয়। এই কথাগুলো মানুষ যা বুঝাতে দরকার মুসলিম হিসাবে সবাইকে, কিন্তু কানে পৌঁছায় দেওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। মুসলমানরা যেখানেই থাকে, যেখানেই আছে, যেখানে সুযোগ আছে সেখানে পৌঁছায় দেওয়া হচ্ছে মুসলিম দেশগুলোতে বিশেষভাবে। তাহলে কেন করা হচ্ছে? যেন বারবার সুযোগটা মনে আসে, বারবার ভুলে যেন না যায়, আল্লাহকে স্মরণ করতে যেন সুবিধা হয়, আল্লাহর কথা ইয়াদ করতে যেন সুবিধা হয়, এবং এই সব কিছুর ভিতরেও আসল উদ্দেশ্য যেন ঠিক থাকে। মানুষকে দুনিয়াতে আসার পরে করতে হবে, দুনিয়াকেও চালাতে হবে, নিজেকেও চলতে হবে, কোম্পানিও চালাইতে হবে, দেশের মানুষদেরকেও চালাইতে হবে, পরিবারকে চালাইতে হবে, বাচ্চাদের প্রয়োজন এটাও দেখতে হবে, স্ত্রীর প্রয়োজন দেখতে হবে, কর্মচারীদের প্রয়োজন দেখতে হবে। সবকিছু দায়িত্ব মানুষ আদায় করতেছে। তো এটার ফাঁকে যেন আল্লাহকে ভুলে না যায়, এইসব কিছুর মধ্যে আল্লাহ যেন স্মরণ থাকে, এবং উদ্দেশ্য তো হলো আল্লাহ যেন সর্বাগ্রে থাকে, সবার আগে থাকে। কিন্তু আমরা আগে তো রাখি না, মধ্যখানেও রাখি না, ভুলেই যাই, নামাজেই পড়ি না, নামাজের কিচ্ছু জানা নাই, নামাজের মাসলাগুলো জানা নাই, বুড়া হয়ে গেছি সবাই, নামাজে কি পড়ি এটা জানা নাই, ছোট ছোট সূরাগুলির মানিও বুঝি না। আলহামদুলিল্লাহর মানি কয়জনে করতে পারবে? মুসলমানরা আমরা তো সবাই, কিন্তু এটা ইমানের দাবি না। আলহামদুলিল্লাহর মানি আমরা সবাই জানা দরকার না? কুল হুয়াল্লাহু আহাদের মানি আমাদের সবাই জানা দরকার না? নামাজে 7-8 ছোট ছোট কতগুলি সূরা আছে, এই সূরাগুলো আপনাদের সুবিধার জন্য বলতেছি। একটা বই দিয়েছিলাম আমি, সহি নামাজ শিক্ষা, দেখাই হয়তো চললি, একটা বই এখানে হয়তো পাবেন। ওই বইতে ছোট ছোট সূরাগুলি অর্থসহ উচ্চারণ সহ লেখা আছে, একবার পড়ে দেখার সুযোগ নাই। বইটা বেশি না, হয়তো 20-20 পৃষ্ঠা বেশি। আপনি এক বইটাকে পড়তে পারবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়েন না, বইটা বারবার পড়েন না। সূরা ফাতিহার মানি, সূরা ওয়াল আসরের মানি, এবং সূরা তাব্বাত ইয়াদার মানি, কুল হুয়াল্লাহু আহাদের মানি কি, অন্তত এটা শিখি না? বুঝে না আসলে জিজ্ঞাসা করি ব্যাখ্যাটা, যে আমি অর্থটা বললাম, এটার অর্থ কি, হুজুর যে কি বলছে, একটু ব্যাখ্যা হুজুরদের থেকে জিজ্ঞাসা করেন, করতে হবে, বুঝতে হবে। কিন্তু আমরা মুসলমান তো ঠিক ওই নামকে বাঁচতে কাজ কিচ্ছু করতে চাই না। আর 2 ওয়াক্ত নামাজ যা পড়ি, যদি পড়ে ফেলি কেউ কারো ভাগ্যে হয়, উনি মনে করে যে আরে বা আমি এমন কিছু করলাম, আমার জন্য এখন ওহি আসার দরকার, আসমানের দিকে তাকাই কিছু আসতেছে নাকি, কিছু কারামতি হচ্ছে নাকি আমার, কারণ আমি তো বড় বুজুর্গ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা কি ইবাদত করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করছে, এগুলো হাদিসের মধ্যে আছে বয়ান করা, বান্দারা করছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কাবা শরীফের ভিতরে ঢুকে 2টা ঠুনি ছিল, 2 ঠুনির মধ্যখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া নামাজ শুরু করছে, আল্লাহু আকবার বলে এশারের পরে শুরু করছে। 1 রাকাতে সূরা ফাতিহা থেকে নিয়ে কোরআন পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত পড়ছে, তখন ফজরের আজানের কাছাকাছি সময় হয়ে গেছে। 1 রাকাত পুরা কোরআন খতম করছে। বিশ্বাস হয়? আমরা তো বিশ্বাস করতে পারবো না, যেহেতু এই লাইনে নেই। তো এই লাইনে থাকলে না বিশ্বাস হতো, কিন্তু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে। তারপরে উনি দেখতেছেন যে 8 রাকাত পুরা করা যাবে না, আজান হয়ে যাবে, তারা তো 1 রাকাতেই সালাম দিয়ে পালিয়ে দিচ্ছে, 1 রাকাত পড়েই সালাম ফিরে দিচ্ছে। এই মেহনত আল্লাহর বান্দারা করতেন। তো আমি আপনাদেরকে বলছিলাম, উনি তো আছে 10 মুবাশশারার মধ্যে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উনি প্রত্যেকদিন কোরআন খতম করতেন এবং প্রত্যেকদিন রোজা রাখতেন। বুখারী শরীফে আছে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাবা রাসূলুল্লাহর কাছে বিচার দিয়েছে, বুঝি বিয়া করাইলাম, বউয়ের কাছে দাঁড়ে নাই, বউয়ের বিছানা দেখে না, খালি নামাজ এবং রোজার মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না, যে সমস্যা হয়ে যাবে, বউটা ছাড়িয়ে চলে গেলে আবার। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ, আমি নাকি শুনলাম তুমি এগুলা করো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, করি তো। বলছে, খবরদার ডেলি এক খতম করবা না, মাসে এক খতম করবা। তো প্রথমে 40 দিন বলছে, মাসে বলছে, উনি বলছে আমি আরো বেশি পারবো, 20 দিন, 15 দিন, 10 দিন। তো রাসূলুল্লাহ বলছে 7 দিনের মধ্যে এক খতম করো, এর বেশি বাড়াই না, হ্যাঁ, এর চেয়ে কমের মধ্যে না। তো বলছে আমি আরো বেশি পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কথা বলছে। 3 দিনের কমে মোটেও অনুমতি নেই, এটা কোনো অনুমতি নেই। রোজা, বলছে আমি তো পারি। বলছে পরে পারবা না। বলছে যে মাসে 3টা রাখো যথেষ্ট। তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি রাখতে পারবো। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, এর চেয়ে উত্তম রোজা নেই। কি? একদিন রোজা রাখবা, একদিন ছেড়ে দিবা, আরেকদিন পরে আবার আরেকদিন রাখবা, একটু শক্তি লাগবে তো, এরকম। তো পরে উনি রাসূলুল্লাহ থেকে বলেন, বাড়াই নিলেন, আমি আরেকটু বেশি করতে চাই, আরেকটু বেশি করতে চাই। তাহলে এটাই ছিল জজবা তাদের দ্বীনের প্রতি, বুঝতো, জানতো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা বাকারা পড়তে 18 বছর লাগছে। কয় বছর? আপনি মনে করেন যদি কি উনি পড়তে না, এটার তাফসীর, এটার মানি, এটার ব্যাখ্যা, এটার রহস্য কি আছে সব মিলাই পড়ছে আল্লাহ রাসূলের সাহাবী, মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 18 বছর লাগছে। 18 বছরে যখন শেষ করছেন, তারপরে গরু জবাই করে মানুষকে খানা খাওয়াইছে শুকরিয়া হিসেবে। কি মেহনত করতেন এরা! অধিকাংশ সাহাবায়ে কেরাম, প্রায় সবাই 7 দিনের মধ্যে তো অবশ্যই খতম করতেন। কোরআনের এক খতম 7 দিনে অবশ্যই করবেন। আর অনেকে যাদের সুযোগ ছিল তারা এক রাতে খতম করতেন। বললাম না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, রমজান মাস আসতেছে তো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, অন্য ইমাম তো আছেই, এত বড় হাদিসের ইমাম, রমজানের প্রত্যেক দিনে রাতে এক খতম করতেন। তাহলে রমজানে 30 খতম। যখন শেষ 10 তারিখ আসতো, দিনে এক খতম, রাতে এক খতম। ইমাম বুখারী তো এমনিতে ইমাম বুখারী হয়ে যায়নি। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা যেখানে মানে বসতেন রমজানে, দিনে রাতে এক খতম করে, দিনে এক খতম, রাতে এক খতম, মানে 30 না 60 খতম করতেন। এরা আল্লাহর বান্দারা এইরকম ভাবে কোরআন নিয়ে লেগেছিল। কারণ কোরআন পড়লে সওয়াব বেশি হবে, এটা তো বুদ্ধির কথা। কারণ যত বেশি পড়বেন, এক পড়াবে যদি 10 নেকি হয়, এক সূরা পড়লে, এক পারা পড়লে আপনি 29 হিসাব করতে পারবেন। আর আল্লাহ চাইলে তো বাড়াই দেবে, আল্লাহ যখন চাইবে অনেক বাড়াই দেবে। তাহলে এটা হলো আসলে দ্বীনের প্রতি গুরুত্ব থাকলে, বুঝলে, বা সেটা আমার কাছে প্রাধান্য থাকলে। আর যদি দ্বীনের কোনো গুরুত্ব না থাকে আমার কাছে, আহ, সারা জীবন চলে যাচ্ছে, এক খতম করছি কিনা কি জানি, তাই না? খালি হুজুর 2-3টা, তাও অল্প টাকা, তাও আবার হুজুরদেরকেও দিতে চায় না। 20 টাকা পরে রয়েছে ব্যাংকে, দাওয়াত দিয়েছে, হুজুরকে দিবে যে 200 টাকা, 100 টাকা, কোন রকম বাঁচো, আবার নাস্তা করে যাও। তো সবকিছু এমনি হয়ে যাবে ভাই, এমনিই তো হয়ে যাবে। নিজেও করলেন না, মা বাবার জন্য করতে পারলেন না, সূরা ফাতিহার অর্থটা জানলেন না, অল্প সূরাগুলি পড়তে জানলেন না, না মনে রাখতে জন্য ওখানে জিয়ারতের নিয়ম কি, দোয়া কি পড়তে হয়, জানাজায় পরে কি করতে হয়, কিচ্ছু জানি না। মুসলমান কিসের বলেন দেখি? অথচ মুসলমানদের জন্য প্রথম শর্ত হলো এলম ফরজ তলব করা। এটা সবার জন্য ফরজ না, যদি বলে দেওয়া আছে, আল্লাহ রসুল বলে দিয়েছে, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের। আমাদের জানা থাকে, যেটা বেশি কাজে লাগবে না ওইটা খুব জানা থাকে। কিছু মনে করি না, আমাদের বাস্তবতা বলতেছি আর কি। ওই শবে বরাত কবে, 2-3 মাস আগে থেকে জিজ্ঞেস করবে, লেখালেখি শুরু হয়ে যাবে, হুজুর শবে বরাত কবে, শবে বরাতের নামাজ কবে। শবে বরাত খারাপ বলতেছি না আমি, কিন্তু এর আগে তো আরো কিছু আছে, এটা চিন্তা করবেন না, এটা আরো দরকার না, ঠিক না? মানে শবে বরাতের ইবাদত যদি নাও করেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন করো নাই। এটা ফজিলতের জিনিস, যার ভাইকে মানে থাকবে, যে পাবে ভালো, আর না পাইলে আপনার দুর্ভাগ্য আর কি। কিন্তু নামাজ যদি না পড়েন, শবে বরাতের আগে এতগুলি নামাজ, ফরজ নামাজ, আল্লাহ ধরবেন?
তো কোরআন হাদিসের কথা আল্লাহ ধরবে, নামাজ কেন পড়ো নাই জিজ্ঞাসা করবে, যেটা না ওটা নিয়ে অনেক পারাপারি। আরে ভাই এটা কবে, ওটা কবে, কতগুলি আনুষ্ঠানিকতা বানাই ফেলছি, বছরে দুই একটা বাকি ছুটি আর দরকার নেই। এটা কে বললো ভাই? এই জন্য ইসলাম এটা হলো কন্টিনিউয়াস একটা নিয়ম আছে, আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছে, দিনে এতবার স্মরণ করে দিচ্ছে কেন? যেন বান্দা ভুলে না যায়, ইবাদতের মধ্যে লেগে থাকে, কাজ করতে থাকে, দুনিয়া সব করতে গিয়েও আল্লাহকে যেন না ভুলে, আল্লাহকে যেন না ভুলে। এমন বলতেছে না, অবস্থা হিসাবে আপনার যদি ইখলাস থাকে, আপনার নিয়ত ভালো থাকে, মজবুত থাকে, অনেক সময় আপনি না করেও আল্লাহ সওয়াব দিবেন, দেয় না? যে ওয়ার্কার যদি ভালো হয়, কর্মচারী যদি ভালো হয়, কোম্পানির কাছে রিপোর্ট যদি ভালো থাকে, মজবুত থাকে, উনি মজবুরের কাছে কিছু করতে না পারলে ওনাকে মাহরুম করবে নাকি? এমনি দিয়ে দিবে, কেউ না জানে মতো দিবে না? এরকম হয় না? উনি আমার ভালো মানুষ, মুখলেস মানুষ, হ্যাঁ, উনি আমার জন্য মানে আন্তরিক মানুষ, যাও, কাউকে বলার দরকার নেই, এমনি দিয়ে দিবে। তো বান্দারা যদি এত দয়া করতে পারে, আল্লাহ আল্লাহ কত দয়া করবে। হাদিসের মধ্যে আসে না? এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদেরকে না করিয়ে সব দিয়ে দিবে, এরকম আছে না? আছে তো, একটা না, অনেকগুলোর মধ্যে আছে। হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা তাহাজ্জুদ পড়তো, হয়তো অসুস্থতার কারণে পড়তে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে না পড়লেও পড়ার মধ্যে সওয়াব দিবে। উনি পড়তো যে এই জন্য, নিয়মিত পড়তো ওই জন্য, নিয়মিত রোজা রাখতো, সফরের জন্য রাখতে পারে নাই বা অন্য কারো রাখতে পারে নাই, আল্লাহ তাআলা না রাখলেও রাখার মধ্যে সওয়াব দিবে, হাদিসের মধ্যে আছে। তো এরকম একটা না, অনেকগুলি। তাহলে বোঝা গেল মোটমাট আমি কতটুকু আন্তরিক আমার দ্বীনের জন্য, আমার দ্বীনকে আমি কতটুকু গুরুত্ব দেই, আমার আখিরাতকে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি, দুনিয়া কোনো আমার কাছে বেশি হয়ে যাচ্ছে কিনা ওটার থেকে, এটা তো আমাকে দেখতে হবে। এটা যদি দেখি, আমি বুঝতে পারি না আমার কাছে দ্বীন প্রাধান্য, আখিরাত প্রাধান্য, আখিরাতকে আমি তরজিহ দেব, দুনিয়া হইলে হইলো, না হইলে নাই, দুনিয়াতে এমনিই চলবে, দুনিয়াতে এমনিই যাইতে হবে, আমি যে অবস্থাতেই থাকি সবকিছু দুনিয়াতে রেখে সামনের দিকে যাইতে হবে। ওইখানে আমার দুনিয়ার কোনো পরিচিতি ওখানে কাজ করবে না। জিজ্ঞাসা করবে না আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি ইমাম, আপনি খতিব, আপনি বড় ওয়াইজ, আপনার প্রসিদ্ধি ছিল কি, হাজার হাজার মানুষ আসতো কিনা, হ্যাঁ, আপনি বড় লিডার ছিলেন কিনা, আপনার কথাই দুনিয়া উঠতে বসতো কিনা, জিজ্ঞেস করবে। কোন বংশের, জিজ্ঞেস করবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের শরীর, তোমাদের রূপ এগুলো দেখবেন না, ওয়ালাকিন ইনদা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখবে, তোমাদের কাজ দেখবে, ওইটার উপরেই হবে। তখন জিজ্ঞাসা করবে তুমি কাজ করতা কিনা, এটাই প্রশ্ন হবে। এই জন্য তো আল্লাহ বলতেছেন কাজ করো, তোমাদের কাজ আল্লাহও দেখবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূলও দেখবে। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমাদেরকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে, আল্লাহর সামনে সবকিছু ঠিক থাকবে, ওখানে কিছু অস্বীকার করার কিছু থাকবে না, সব লেখা থাকবে, সব ডায়েরি মজবুত ভাবে লেখা, কিছু অস্বীকার করার সুযোগ নেই। এটাই যেহেতু আমাদের সামনে, তো সুতরাং আমাদেরকে বারবার স্মরণ করায় দেওয়ার ব্যবস্থা আল্লাহ রহমান রহিম হিসেবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার বান্দাদেরকে স্মরণ করায় দাও, বান্দা দুর্বল, মনে থাকবে না, ক্লান্ত হয়ে গেছে, মনে নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলতেছেন কেউ যদি রাত্রে বেশি ক্লান্ত হয়ে যায়, নিয়মিত তাহাজ্জুদ করে, কিন্তু হয়তো কোনো রাতে মন চাচ্ছে না, একেবারে মাথা উঠাইতে মন চাচ্ছে না, শরীর উঠাইতে মন চাচ্ছে না, যদি ঘুম ভাঙে যায়, ওখানেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এতটুকু পড়লে আল্লাহ তাআলা তাহাজ্জুদ করার সওয়াব দেবে। আপনি পড়তে পারেন নাই কি আছে? তাহলে আসলে আমার আন্তরিকতা কতটুকু আছে আমার দ্বীনের প্রতি, আমি শিখতে চাচ্ছি কিনা, যদি চান তাহলে অবশ্যই পারবেন। কি বলেন, ঠিক না? রমজান আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ তৌফিক দিলে। রমজান যখন আসছে, একটা শিবের একটা ঘটনা আছে। শিবে কতগুলি কর্মচারী ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, অন্য হিন্দুরাও ছিল। রমজান আসছে যখন যিনি ম্যানেজার, ফোরম্যান, উনি ঘোষণা দিল মুসলমানদের জন্য, বলছে যারা রোজা রাখবে তাদের ডিউটি ডবল,
বেতন অর্ধেক। কারা কারা রোজা রাখবা আমাকে ইয়া দাও, লিস্টে দাও। কি ঘোষণা দিছে? ডিউটি ডবল, বেতন অর্ধেক দাও। এখন তো যারা আমাদের মতো মুসলমান হালুয়া খানেওয়ালা, ওরা তো পিছনে চলে গেছে। আরে বাবা, কি দরকার এত কষ্ট করে রোজাও রাখবো, দেখি বেতনও পাবো না, ডবল কাজ করতে হবে। আর দুনিয়া মনে করছে যে আল্লাহর জন্য করে নাই। এটা যে আমার সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর বিধান মানতে হবে, সেই ইমান মজবুতি নাই। তোরা সবাই বলছে যে না, আমরা ঠিক আছে, আমার বেতন ঠিক মতো পাইলে হবে। এরপর কিছু মুসলমান আছে তো নাকি নাই, কিছু না থাকলে দুনিয়া থাকবে? আল্লাহ তো দুনিয়াও উল্টে দিবে। আল্লাহ কিছু বান্দা আছে বলে তো দুনিয়া রাখছে। ওদের ওদের তুফাইলে, ওদের উসিলায় আমরা খাইতেছি। এরকম আল্লাহর কিছু বান্দা আছে বলে আমাদের খানা জুটতেছে, না হয়তো আমাদের কে খাওয়াই দিত ভাই। আমরা তো খাবার পাওয়ার লায়ক না আল্লাহর পক্ষ থেকে। এতটুকু না, ইবাদত তো এতটুকুই নাই। তারপর আবার কিছু বান্দারা আল্লাহর ইবাদত করে খালেস ভাবে, অন্তর দিয়া, মনোযোগ সহকারে। এই জন্যই তো আল্লাহ দুনিয়া রাখছে। কিছু লোকেরা নাম দিয়েছে, খুব মুসলিম হয়, এই 10-5 জন নাম দিয়েছে, বাকিরা নাম দেন। এই 10-5 জন ওনারা বলছে ঠিক আছে, যতই ডিউটি বাড়াই দাও, যতই বেতন কম দাও, আমি তো আল্লাহর ফরজ, এটা আমাকে আদায় করতে হবে, আমি তোমার জন্য না। তুমি যা মন চাই করো, জুলুম করলে করো, সমস্যা নেই, আমি আল্লাহর ফরজ আদায় করবো, এটা বাদ দিব না। লিস্টটি পাওয়ার পরে তারপরের দিন আর একটা ঘোষণা দিচ্ছে। লিস্ট যখন পাইছে যে আরে এরা রোজা রাখতে চায়, বাকিরা রাখবে না, তখন ওই বলছে যারা যারা রোজা রাখবে লিস্টটি আমার কাছে আছে, এখানে আর এড হবে না। বলছে এখানে আবার নতুন করে এড করা যাবে না। যারা রোজা রাখবে তাদের ডিউটি অর্ধেক, তাদের বেতন ডবল। ওই যে উল্টে দিছে। এখন ওরা বলে হে রে, আমরা নামটা দিলে ভালো হইতো। বুঝে আসছে? দুনিয়া, খালি দুনিয়া, আর কিছু না। তাহলে এরকম হইলে তো হবে না। আমাকে আসলে আন্তরিকতার সাথে যদি আপনি করেন, আল্লাহ দিবে, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। এটা হলো নিয়ম। এরকম কিছু সুযোগ আমাদের সামনে আসে, ওই সুযোগগুলা যারা কাজে লাগাইতে পারে তারা হলো বুদ্ধিমান, আসলে বুদ্ধিমান। আর যারা কাজে লাগাইতে জানে না, তারা আসলে বুদ্ধিমান না বেকুব? তারা আসলে বেকুব। হয়তো নিজেকেই ধোঁকা দিচ্ছে, সে বুঝতেছে না যে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যে চুরি করে আরেকজনের সাথে গোলমাল করে, অথবা একটা কিছু গুজামিল করে আরেকজনের পয়সা খাইয়ে ফেললো, মনে করলো আমি বড় চালাক, ও বুঝতে পারে নাই আমি এত টাকা মারি দিছি। তো ধোঁকা কাকে দিলেন? একটু বুঝেন দেখি। আরেকজন নাকি নিজেকে দিলেন? এগুলো সব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে, তো সব ধরা পড়ছে, একটাও বাদ যাবে না। তাহলে ধোঁকাকেও নিজেকে না দিলেন আল্লাহর বান্দা, আরেকজনকে দিতে পারেন নাই। এটা বুঝবেন পরে যখন কাজে আসবে না। আল্লাহর এক বান্দা সুন্দর করে বলছেন, فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। বলতে এখন ময়দানের মধ্যে ধুলাবালির জন্য দেখা যাচ্ছে না আপনি কিসের উপরে বসে আছেন। আপনি যার উপরে বসছেন এটা কি ঘোড়া না গাধা, ঘোড়া নাকি গাধা, এটা বোঝার জন্য ধুলাবালি সরে গেলে তখন দেখবেন তো ছবি। তো দুনিয়ার চাকচিক্যের কারণে বুঝে আসতেছে না, চোখ কেটে ফেলেন, কবরে যখন দিয়া দিবে বুঝে আসবে, কাজ করতে পারবেন না। যখন বুঝে আসবে সব বুঝতে পারবেন, আরে হুজুরেরা যে বলছিল এটা তো আসলে ঠিক ছিল, ভুল করছি আমি, এটা তো করে নিলে ভালো হইতো। কিন্তু তখন কোনো লাভ হবে? ইয়া লাইতানি বলে আফসোস করবেন, হাই রে হাই রে হাই রে করবেন, কোনো লাভ হবে না। সময় থাকতে করতে হবে, সময় থাকতে করতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা যে সমস্ত সুযোগ আমাদেরকে দেন, ওই সুযোগদের মধ্যে আরেকটা সুযোগ হলো এই শাবান মাস। শাবান মাসটা হলো আরেকটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে ইবাদত বেশি করার জন্য। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে বেশ কয়েকটা কাজ হয় যার কারণে গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর পক্ষ থেকে এই মাসে বান্দাদের একটা ফাইল
আল্লাহর কাছে পৌঁছে। বার্ষিক ফাইল, এটা বার্ষিক একটা হিসাব থাকে না, যে কোনো কার বার্ষিক হিসাব থাকে, দেখো বার্ষিক একটা ফাইল আমাদের আমল নামা, বার্ষিক ফাইল আল্লাহর কাছে পৌঁছে। আরবি মাস হিসেবে রমজান থেকে শুরু হয়, একটা শাবানের মধ্যে একটা শাবান টু শাবান, শাবান টু শাবান। তাহলে এই শাবান আমাদের গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত কি হয়েছে, এই ফাইলটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। এমনি বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানোর যে নিয়ম, হাদিসের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ডেলি 2 বার পৌঁছানো হয়। আর আল্লাহ তেমনিও জানে আমি কি করতেছি। আল্লাহ সবসময় সবকিছু জানে না, সব বান্দার সব আমল, সব চিন্তা, গোপন মানে স্পষ্ট সবকিছু আল্লাহ এমনিই জানে। তারপরেও একটা নিয়ম আল্লাহ করে রাখছে, ডেইলি 2 বার আল্লাহর কাছে সাক্ষী হিসাবে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে পৌঁছানো হয়। হাদিসের মধ্যে আছে, আসরের নামাজে, ফজরের নামাজে ফেরেশতারা জমা হয়, 2টা দল ফেরেশতাদের। আসরের পর থেকে ফজর পর্যন্ত ডিউটি থাকে কতগুলি ফেরেশতা, সারা রাত ডিউটি করবে। ফজরের নামাজ পড়িয়ে ওনারা চলে যাবেন। ফজরের নামাজে আরেক দল আসবে, ওরা আসর নামাজ পর্যন্ত ডিউটি করবে। আসরের পরে ওরা চলে যাবেন, ওনারা কাজ করবে। তাহলে আসরেও উভয় দল জমা হয়, ফজরেও উভয় দল জমা হয় ফেরেশতাদের। এবং ওনারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দাদের ব্যাপারে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ওয়া কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছিলাম, কোন অবস্থায় ছাড়িয়ে আসছো। প্রশ্ন দেখছেন, মানে যখন তুমি দুনিয়াতে গেছো তখন কোন অবস্থায় দেখছো বান্দাকে, আল্লাহ তো ভালো জানেন, আল্লাহু আ'লাম। আর যখন ছেড়ে আসতেছো, দুনিয়া ছেড়ে আসতেছিলাম, তখন আমার বান্দা কোন অবস্থায় ছিল। দুজনকে আল্লাহ তাআলা উভয় দলকে প্রশ্ন করে, তখন ফেরেশতারা, আমরা যদি নামাজ পড়ি, নামাজে যদি শরীক থাকি, তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়া বলেন, ওয়াজাদনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, যাওয়ার সাথে সাথে দেখলাম নামাজ পড়তেছি, আসার সময় দেখতেছি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই জন্যই তো হাদিসের মধ্যে আছে, সর্বপ্রথম নামাজের হিসাব এটা ঠিক থাকলে আল্লাহ বলবে বাকিগুলো যা ফাললে, বাকি দরকার নেই, ওকে করে দাও। সমস্যা থাকলেও ওইগুলা ওকে করে দাও, নামাজেরটা ওকে আছে, বাকিটা ওকে করে দাও। এতই গুরুত্ব ওই। তাহলে ডেইলি 2 বার, ফজরের সময়, আসরের সময় আমার আপনার আমল নামা আল্লাহর কাছে পৌঁছতেছে। এছাড়া সাপ্তাহিক একটা নিয়ম আছে, হাদিসের মধ্যে আছে, সোমবার, বৃহস্পতিবার, এই দুদিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয়, তখন আমি রোজা অবস্থায় থাকি, এটা আমার কাছে খুব ভালো লাগে। যার কারণে আল্লাহ রসুল সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন, প্রায় সময় যখন চাইতেন রোজা রাখতেন। আর রোজা রাখতে এমনিও তো ভালো, আমরা যারা হিম্মত আছে, তাদের তাকত আছে, রাখতে পারেন, অসুবিধা কি, রাখলে ভালো। রোজা রাখলে শরীরের জন্যও ভালো, এমনিও ভালো, ইবাদতের জন্যও ভালো। এটা একটা নিয়ম, সাপ্তাহিক নিয়ম, ডেইলি নিয়ম আর সাপ্তাহিক নিয়ম। আরেকটা নিয়ম হলো বার্ষিক নিয়ম। বার্ষিক নিয়ম এটা হলো, এই যে মাসে আমরা আসছি এখন, শাবান মাস, এই মাসেও বান্দার আমল, পুরা বছরের আমল ফাইল আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলতেছেন, অনেক সাহাবীরা বলতেছেন, বলে কানা ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। আল্লাহ রাসূল অনেক সময় রোজা রাখতেন, রোজা রাখতে রাখতে এমন ভাবে রাখতেন, আমরা বলতাম হয়তো আর রোজা ছাড়বেন না মনে হয়। ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম। অনেক সময় রোজা ছেড়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা মনে করতাম হয়তো আর রোজা রাখবেন না। রাসূলুল্লাহ নিয়ম এই ছিল, বলছে ওমা সামা শাহরান কামিলান ইল্লা রমাদান, রমজান ছাড়া কোনো মাস পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ রোজা রাখেন নাই। ওমা সামা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, বলছে যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখছেন এটা হলো শাবান মাস। তাহলে পুরো মাস খালি রমজান, বেশি রোজা রাখছেন কোন মাসে? শাবান মাসে। আর
প্রত্যেক মাসের হয়তো 3 দিন রোজা রাখতেন, অথবা মাঝে মধ্যে বেশি করে রাখতেন। এরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের নিয়ম। তাহলে এইখানে যখন রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন এই মাসে, এইটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য মাসে এভাবে তো বেশি রোজা রাখেন না, শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। যখন জিজ্ঞাসা করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কয়েকটা কারণ বলছে। হাযা শাহরুন ইয়াগফুলু ফীহিন নাস, এটা মাস যেখানে আমভাবে মানুষ গফলতের মধ্যে থাকে। কারণ গত মাস যেটা গেছে এটা রজব মাস ছিল, এটা একটা সম্মানিত মাস, মিনাল আশহুরিল হুরুম বলা হয়। তাহলে যে মাসকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন কোরআনে মজিদের মাধ্যমে, কোরআনে বলা হয়েছে, সেরকম একটা মাসে ইবাদত করছে অনেক। এবং সামনে রমজান আসবে, তাহলে এই মাস মধ্যখানে এটা হলো একটু রেস্টের মাস, গফলত থাকবে, স্বাভাবিকভাবে বেশি ইবাদত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গফলতের সময় আমি একটু ইবাদত করাকে পছন্দ করি। যখন মানুষ গাফেল থাকবে তখন আমি ইবাদত বেশি করে করলাম, আমারটা আল্লাহর কাছে বেশি পৌঁছলো। এটাও একটা জিনিস, গফলতের সময় ইবাদতের ফজিলত, যখন গফলত থাকে তখন। আর বিশেষ করে যখন ইবাদতের পরিবেশ থাকে না, সেরকম সময়ে যদি ইবাদত করেন আল্লাহ তাআলা ডবলের ডবল সওয়াব দেয়। পরিস্থিতি খারাপ, বাইর হওয়া যাচ্ছে না, হ্যাঁ, নিরাপত্তা নাই, এরকম পরিস্থিতিতে আপনারা যদি মসজিদে এসে নামাজ পড়েন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজের জন্য বের হওয়ার মধ্যে জিহাদের সওয়াব দেয়। পরিস্থিতির মোকাবেলা করে আসছে যে জন্য। কথার কথা এই মসজিদে আমরা দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো তৌফিক দিক। করোনার সময় সবাই বাড়িতে, নামাজ না পড়ার চিন্তা সবাই। এইখানে আসিয়া দেখলাম বেশি বেশি পড়ার চিন্তা। লিমিট করে দেওয়া ছিল, আমরা তো মনে হয় লিমিটের ডবল ছিলাম এখানে। যেগুলা মানে তারাবির মধ্যে বিশেষ করে লিমিট করছিল 50 জনের বেশি পড়বে না, নাম দাও, এই দাও, সেই দাও। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, মোতাওয়াল্লি সাহেব আছে, আরো যারা এখানে মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো তৌফিক দান করুক, হিম্মত দান করুক। আমরা পড়বো, দেখি না কি হয়। তো আল্লাহ তাআলা পড়াইছে আলহামদুলিল্লাহ। এরকম মানে এরকম পরিস্থিতিতে যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য আগাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ডবলের ডবল সওয়াব দিবেন। ওইটাও এরকম একটা পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাহরুন ইয়াকুলু ফীহিন নাস, এমন একটা মাস এখানে মানুষ আমভাবে গাফেল থাকে, এটাকে আমি ইবাদত দিয়ে ভরে দিতে চাই। এটা একটা কারণ। আরেকটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা বললাম, ওয়া হাযা শাহরুন তুরাদু ফীহিল আমালুল ইবাদি ইলাল্লাহ, মানুষের বান্দাদের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় কোন মাসে? এই মাসে। সুতরাং ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালো লাগে যখন আমার আমল আল্লাহর কাছে পৌঁছানো হবে, ওই সময় আমি রোজা অবস্থায় থাকি, এটা আমার কাছে খুব পছন্দ, যার কারণে আমি এই মাসে বেশি করে রোজা রাখি। তাহলে শাবান মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহর সাথে শাবানের সম্পর্ক কি? বেশি বেশি কি করা? রোজা রাখা। তাহলে আমরা যারা পারি, রাসূলুল্লাহর সুন্নাহ হিসেবে, রাসূলুল্লাহর মহব্বত হিসেবে, রাসূলুল্লাহর অনুসরণ হিসেবে আমরা যদি বেশি বেশি রোজা রাখি, রোজার সওয়াবও পাবো, রাসূলের অনুসরণের সওয়াবও পাবো, দুইটা না? এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখার চিন্তা করব, ওই নিয়তে, যে নিয়তে আল্লাহ রসুল করছে। গফলতের সময় ইবাদত করলে সওয়াব বেশি, আর আল্লাহর কাছে যেহেতু আমল পৌঁছানো হচ্ছে, এই পুরা মাসের যে কোনো মাস, যে কোনো সময় তারা বেশি দিন যদি রোজা রাখি, তাহলে আমার আমল যখন আল্লাহর কাছে পৌঁছলো, আমি রোজা অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা ওইটা হয়তো আমার জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। রোজা সুপারিশ করে, হাদিসের মধ্যে আছে, রোজা কি করে? সুপারিশ করে, কোরআনও সুপারিশ করে। আবার দুজনের সুপারিশ আল্লাহর কাছে কবুলও হয়। এটা এরকম না যে সুপারিশ করছে আমি ধরলাম না, শুনলাম না, এরকম না। আমাদের দেশে সুপারিশ আমরা অনেকেই করি, সবাই সুপারিশ কি কাজে লাগেনি? না। এখন আল্লাহ তাআলা বলছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, রোজা, কোরআনের সুপারিশ অবশ্যই গ্রহণীয় হবে, কবুল হবে, কোনো সন্দেহ নাই।
তাহলে আমরা বেশি বেশি এটা করার চেষ্টা করব। এই মাসের মধ্যে ঘরের মধ্যে মহিলারা আবার রোজা রাখতে পছন্দ করে, একটু বলে দিবেন, তাহলে এই সুযোগ আছে, রোজা রেখে ফেলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমরা অনেক সময় কাজা রোজা, যেটা মহিলাদের এমনি স্বাভাবিক মানে প্রকৃতিগতভাবে কাজা হয়ে যায়, ওই রোজাগুলি অনেক সময় ব্যস্ততার কারণে রাখতে পারতাম না, শাবান মাসে আসিয়া রেখে দিতাম, সুযোগ পেয়ে এই মাসে বেশি রাখতাম। তো সবাই রাখলে ভালো, ঘরের মধ্যে সবাই যদি রাখেন তাহলে একটা পরিবেশ হয়ে গেল। অন্তত একটা প্ল্যান করতে হবে, এই মাসে আমরা 10টা রোজা রাখবো বা 5টা রোজা রাখবো, 3টা অন্তত রোজা রাখবো। কারণ 3টা রাখলে কি হবে, সারা মাস 1-10 করে 3-10-30, এক মাস রোজা রাখার মধ্যে কি হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। আর হিম্মত থাকলে আর একটু বেশি করে করবেন। এই মাসে আরেকটা ফজিলতের কথা যেটা আপনারা শুনেন, হাদিসের মধ্যে আসতেছে, ইনশাল্লাহ নেক্সট উইকে আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে বেশি বিস্তারিত বলবো। সেটা হলো এই মাসের মধ্য শাবান, শাবানের মধ্যখানে মানে 14 তারিখ দিনগত রাত যেটা আছে, নিসফে শাবান বলা হয় আরবি ভাষায়, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মানে মধ্য শাবানের মানে বরকতপূর্ণ রজনী, শবে বরাত আমরা আমাদের দেশে আমরা যা শবে বরাত বলি, অথবা এখন নতুন করে আবার লাইলাতুল বরাত বলতেছে কেউ, কিন্তু হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত এটা ফার্সি শব্দ, বাংলাতেও ব্যবহার হয়, অসুবিধা নেই, চিনলে হইছে, মানে চেনা দরকার, নাম কি যেটা বড় কিছু না। যাই হোক, এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফজিলতের কথা, আল্লাহ তাআলা কোন বান্দাকে ক্ষমা করবে, আর সবাইকে এর জন্য ক্ষমার ঘোষণা হয়। আল্লাহ নিম্ন আসমানে চলে আসেন এবং বান্দাদের ক্ষমা করে দেন। কাদের কাদের ক্ষমা করেন না, কেন করেন না, তারা ক্ষমা কেমনে পাবে, বা এই রাতের মানে বিস্তারিত কথা কি, এটা ইনশাআল্লাহ পরে বলবো। এই রাতের একটা বরকতপূর্ণ একটি রাতের কথা আছে, যেটা হাদিসের দ্বারা বোঝা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাত। তো এই ফজিলতপূর্ণ সময়গুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আপনি গুরুত্ব দিয়ে ওগুলোর মধ্যে আপনি ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। আপনারটা যদি কবুলিয়তের সময় হয়ে যায় তাহলে কাজ হয়ে গেল। তো বলতে চান্সে আমারটা পার হয়ে গেছে বলি না আমরা, একটা চান্স ছিল, মুড ভালো ছিল, তো এগুলা মুড আল্লাহ তাআলা তো মুড বা এগুলো ভালো, তো আল্লাহ তাআলা আরো বলে দেন যে এই সময়গুলো দিছি এগুলোতে করো, এগুলোতে বেশি করে পাবে। এই জন্য মাসকে গুরুত্ব দিব, এই মাসের যে মধ্য শাবানের মানে যে বরকতপূর্ণ মুবারক রাত্রি আসবে ওটাকেও গুরুত্ব দিব, এবং পুরা মাসকে যেভাবে নামাজের মধ্যে কাটানো দরকার, তিলাওয়াতের মধ্যে কাটানো দরকার, রোজার মধ্যে কাটানো দরকার, এটা করার চেষ্টা করব। আর রমজান যেহেতু আসতেছে, সেই হিসাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবান মাসে। প্রত্যেক ফরজ ইবাদতের আগে পরে নফল থাকে, সুন্নত থাকে। এটা আসলে ফরজকে এটাকে করার জন্য, সেভ করার জন্য, ফরজ তার মধ্যে যেন ঘাটতি না হয়, এটা সেভ করার জন্য আগে পরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে কিছু নফল, কিছু সুন্নত আগে পরে দিয়েছে। ফরজ নামাজের আগে পরে আছে না, এরকম যাকাতের মধ্যে আছে, হজের মধ্যেও আছে, হজের আগে উমরার কথা আছে, এরকম ভাবে হজের পরে উমরার কথা আছে। আর রোজার মধ্যেও সেরকম আছে, মানে রমজান তো ফরজ রোজা, এর আগে শাবানের রোজা, এরপরে আবার শাওয়ালের রোজা, তাই না? হুবহু যেরকম নামাজের আগে পরে সুন্নত অথবা নফল মুস্তাহাব আছে, সেরকম আমরা কয়েকটা নিয়ত একসাথে করে এই মাসে বেশ কিছু রোজা যাদেরকে আল্লাহ তৌফিক দান করবে আমরা রাখতে পারি। এটাই হলো এই মাসের পয়গাম, শাবান মাসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদেরকে যা বলতে চাইতেন সেই হাদিসের মধ্যে যতটুকু পাইছি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। বাকি শবে বরাতের কথা বা লাইলাতুন নিসফি মিন শাবান যেটা হাদিসের মধ্যে আছে, হাদিসগুলো কি, এটাতে কি বলা হয়েছে, এটা আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় ইনশাআল্লাহ আলাপ করব। আমি আশা করব একটু আগে আসলে ভালো, একটা বয়ান ইয়ার মধ্যে এই যে মাসে, তা আপনারা না সাপ্তাহিক একটা বয়ান একটা শুনতে মন চায় না, এটা আমার মনে হয় একটু গুরুত্ব দিলে ভালো। একটু যদি গুরুত্ব দেন নিজের ফায়দা হবে। এই যে জুমায় পরে আসবেন বসবেন, এগুলা প্রত্যেকটা সওয়াব থেকে খালি না। আপনি বাজারে গিয়ে বসে থাকেন বা চায়ের দোকানে বসে আড্ডা মারেন, অথবা
সাথীদেরকে নিয়ে একটু পার্টি করলেন, এগুলোতে কোনো স্বভাব আছে বলেন দিন? একেবারে ঢাকার সবচেয়ে আলা আলা হোটেল, মানে খামসা নজুম, সিত্তা নজুম, সাবা নজুম বলে না, 7 স্টারে গেলেন, তারপরেও কি কোনো ফজিলত হবে বলেন? আল্লাহর ঘরে আসলে, আল্লাহর ঘরে আসলে ফজিলত হবে না? কতগুলি ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যতবার আসবা ততবার আল্লাহ মেহমানদারি ঠিক করে রাখবে তোমার জন্য, তোমার খানা রেডি থাকবে, কিয়ামতের দিন হিসাব করে খাইতে পারবেন মন চায়। না বলে দুগুলি কেমনে খাবো, ওখানে সময়ের শেষ নেই তো, ওকে আবাদুল আবাদ খাইতেই থাকবে, খাইতেই থাকবে, মজা আর মজা, মজা আর মজা। কেমন আপনি বলতে পারেন অমুক তারিখের খানা কই, হাজির হয়ে যাবে। এটা আল্লাহ রসুল বলছে, আহাদ্দাল্লাহ, আহাদ্দা মানে বুঝেন? আপনি বসে আছেন, ওখানে টেবিলের খানা রেডি, এটাকে বলে আহাদ্দা, মানে তৈয়ার। আহাদ্দা এদাত মানে যেমন বাবুর্চি রেডি করে রাখে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি জান্নাতে রেডি করে রাখা হয়। যতবার মসজিদে আসেন ততবার, তাহলে জান্নাতে মেহমানদারি নিতে চান আল্লাহর কাছ থেকে, তাহলে মসজিদে আসতে হবে না, নাকি বাজারে যেতে হবে, দোকানে বসে থাকতে হবে? আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে বলছেন, আফসোসের বিষয়, আল্লাহর কাছে মসজিদের চেয়ে প্রিয় কোনো জায়গা নেই। হ্যাঁ, বাজারের চেয়ে বা এগুলা যেগুলা গপ মারার আড্ডা মারার জায়গা, এগুলোর চেয়ে খারাপ জায়গা আর নেই। তাহলে তোমরা মসজিদে আসো বেশি করে, মসজিদে সবার আগে আসো, মসজিদ থেকে সবাই পরে বের হও, আর বাজারে সবার পরে যাও, সবার আগে চলে আসো। কিন্তু আমরা উল্টা না, পুরো মসজিদে আসবো সবাই, বলেন না, সবাই শেষে একেবারে বসবো ওই যে দরজার পাশে বসিয়া। আমাদের এই সবাই যতই বলুক ওখানেই বসে যাইবে, এদিকে আর আসবে না, কিছু মনে করি না। কারণ মনে করি কি, এখানে বসলে সালাম ফিরানোর সাথে সাথে আমি দরজার বাইরে, বুঝলেন? কি করলেন আল্লাহর বান্দা, মসজিদ আপনার কাছে এটা অপছন্দনীয় কেন? মসজিদকে একটু পছন্দ করেন না, অসুবিধা কি? মসজিদের সাথে মহব্বত করেন না? মসজিদের সাথে মহব্বত করলে মসজিদ আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী দেবে। হাদিসে বন্ধা আছে, যে জায়গায় নামাজ পড়তেন ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষী হবে কিয়ামতের দিন। আপনি মারা গেলে ওই জায়গা কান্না করবে আপনার জন্য, আছে হাদিসে বন্ধ, কান্না করবে। আমল যেগুলো উঠতো ওই পথ আপনার জন্য কান্না করবে, আসমান জমিনের সেই অংশটা আপনার জন্য কান্না করবে, আছে বন্ধ হয়ে যাবে যে। তাহলে আমি মোহাম্মদ কার সাথে বাড়াচ্ছি একটু খেয়াল করবেন। আগে আসলে শুনতে পারলেন, এই যে বয়ানটা যেহেতু আমরা আরবি বুঝি না সবাই, তো বাংলাতে জিনিসটা বলে দেওয়ার জন্যই তো সময়টা রাখা হয়েছে। জুমার নামাজকে 2 রাকাত করে, বাকি 2 রাকাতের পরিবর্তে খুতবা রাখা হয়েছে কেন? গুরুত্বের কারণে। সাপ্তাহিক মুসলমানরা সবাই আসবে, সবাই মিলে পরামর্শ করবে, কথাও দিবে, বয়ান দিবে, সামাজিক যে সুবিধা অসুবিধা, শরীয়তের বিষয়, আল্লাহর ইবাদতের বিষয়, মুসলমানদের দিক নির্দেশনা যেটা দরকার সেটা এখানে দেওয়া হবে, এটাই তো নিয়ম ছিল। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে যারা শাসক, যারা শাসন করতেছি, তারা তো খুতবা পড়তেই জানি না। আবার এমন এমন শাসক আমাদের দেশে ছিল, ওরা নামাজ পড়াইলে নামাজই হবে না, বুঝলেন না? বছরকে বছর আমরাই মুসিবতে ছিলাম। আল্লাহ তাআলাই রক্ষা করুক আমাদের সবাইকে, অন্তত এটা থেকে রক্ষা করুক। যারা অন্তত নামাজ পড়াইলে মকরুহ হোক যাই হোক নামাজটা হয়ে যাবে, সেরকম ইমাম তো আমরা এখনো পাই নাই, কি বলেন? এখন অন্তত যাই হোক, অন্তর্বর্তী হোক, যেই হোক, কিছু একটা ওইখান থেকে আল্লাহ মুক্তি দিছে। এটা দোয়া করেন এরকম যেন থাকে, সামনে থেকে আমরা যেন এরকম ইমাম পাই, যে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজটা অন্তত কি হবে, ঠিক হবে, সেটা দেওয়া নামাজটা জায়েজ বৈধ হবে, এতটুকু তো লাগবে। কিন্তু ওনারাই তো বলা দরকার ছিল, মসজিদের মানে খতিবদের মাধ্যমে পুরা দেশ কিভাবে শান্তির সাথে চলবে, দেশের সমস্যা এগুলো ইসলামী সমাধান, এগুলো আসা দরকার। আসে, শুনে বুঝে কারা? যারা আগে থেকে আসে, যারা নিয়মিত আসে। অন্তত আমি বলবো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বিষয়। দুনিয়া বাঁচাইতে পারলাম না, নিজে তো বাঁচলাম, নিজে বাঁচতে পারলো, এটা তো প্রথম না? আল্লাহ হয়তো আপনাকে, আপনি বাধ্য যদি হন, মজবুর হন, আপনার কাছে সাধ্য না থাকে, ক্ষমতা না থাকে, আল্লাহ বলবেন না দুনিয়াকে বাঁচাও নাই কেন? আমার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু নিজেকে যদি না বাঁচান, আল্লাহ বলবেন না তোমাকে বাঁচালে না কেন, তোমাকে বাঁচালে না কেন? আল্লাহ জিজ্ঞাসা করবে, অমুক এখন আমল করে নাই,
এটা অবস্থা হিসাবে। কিন্তু তুমি কেন করো না, এটা প্রথমে আসবে না? করেন কিনা? এই জন্য অন্তত প্রথমে নিজেকে বাঁচানোর জন্য আমরা শিখি ভালো করে, এরপরে নিজে বাঁচতে শিখলে আরেকজনকে বাঁচাইতে পারবো। এই জন্য সূরা ওয়াল আসরের পয়গাম এটাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে যে সময়ের শপথ করে বলতেছি সবাই ধ্বংসের মধ্যে থাকবে, কিন্তু যারা জানবে মানবে। আমানু মানে দুটা, খালি জানাও না খালি মানাও না, দুটা আছে। জানা আর মানা এটা মানে ইমান। তো জানা আর মানা যদি ইমান হয়, তার সাথে সাথে আমল করবে, নিজেকে বাঁচাবে। নিজে বাঁচানোর পরে ওয়াতাওয়াসাউ বিল হক, আরেকজনকে বাঁচাবে। দাওয়াত দিবে মানে কি? আরেকজনকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করবে। এরপরে ধৈর্য ধরে দুনিয়ার জীবনটা কাটাইবে। আল্লাহ বলল আমি তাদেরকে নাজাত দিব, মুক্তি দিব। এটা বলা হয়েছে। তো সুতরাং আমরা গুরুত্ব দেই, জুমার খুতবার বয়ানের গুরুত্ব দেই। মসজিদে আমি কিছু মনে করব, যাদের সময় থাকে আমি দেখি তো ভাইয়েরা এখানে আছে, দাঁড়ায় আছে, কথা বলতেছে, দোকানে চা খাচ্ছে। এই যে মাগরিবের পরে আধা ঘন্টা কিছু কোরআনের তাফসীর হয়, তো কোরআনটা বাদ দিয়ে কোথায় যাচ্ছেন বলেন দেখি? কোরআনের তাফসীরটা আমরা কি সবাই মুফাসসিরে কোরআন হয়ে গেছে? কোরআনের সব অর্থ কি বুঝে আসছে? আধা ঘন্টা আমার কাছে সময় নাই সপ্তাহে, পুরো সপ্তাহ মিলে আধা ঘন্টা সময় আমি পাই না কোরআনকে দেওয়ার জন্য। তো কোরআনের সুপারিশ কেমনে পাইবেন বলেন না? কোরআন বলবে যে তোমার সাথে আমার পরিচয় নেই, আমি চিনি না তুমি কে। হ্যাঁ, তাহলে কোরআনের সাথে আমার সম্পর্ক ভালো করতে হবে না? যতই ভালো করবেন কিয়ামতের দিন সেভাবেই তো মর্তবা হবে। আল্লাহ তাআলা বলবেন তা হাফেজে কোরআন, এদেরকে বলবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। একটা আয়াত পড়ো, এক তালা করে উঠো। একটা আয়াত পড়ো, এক তালা করে উঠো। ওরে বাবা, তোমার বিল্ডিং কিয়ামতের দিন ৬৬৬৬ তালা হবে। বাবারে, কল্পনা করছে দুনিয়াতে কয়শো তালা হয়েছে? বেশিতে বেশি ১২০ তালা। এর আগে তো এর উপরে তো হয় নাই। বা বুর্জুল খলিফা, টুইন টাওয়ার, এগুলো ছাড়া তো কোনো নিদর্শন নজির নেই। এর চেয়ে বড় উঠতে বলছে হাজার হাজার তালা কিয়ামতের দিন পাইবেন। বিনিময় কি? কেরাতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, কোরআনের হেফজ। কোরআন যদি মুখস্থ করেন আল্লাহ তাআলা এত সম্মান দিবে বলার মতো না। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করি, একটু আসে, একটু সময় দেই, সপ্তাহে একটু সময় দেই, এতটুকু করতে না পারলে আল্লাহর কাছে কি জবাব দিব ভাই? বলেন বলেন। দুনিয়া তো কম করি নেই, কি বলেন? মনকে বুঝাইলে হয়। এই জন্য মনকে বুঝালে, মন যদি মেনে যায়, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রসুল এটাই তো বলছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তরে এমন একটা অংশ আছে, ওইটা ঠিক হইলে সব ঠিক, ওইটা বেঠিক হইলে সব বেঠিক। আপনি যারা সময় দিচ্ছেন, কেন দিতে পারতেছেন? মনকে মানাইছি, তা পাল্লি পাল্লি সব বাদ দাও, আজকে আধা ঘন্টা দিবই, যেমনি হোক, তাই না? দিতে পারবেন, দিতে পারবেন তো। আপনার মন চাইছে নামাজ পড়তে আসবো, মনকে ঠিক করছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, চলে আসছেন। আর যারা চায় নাই, জুমার তৌফিক হচ্ছে, এই জন্য সুযোগ আল্লাহ দিবে, বদলাও আল্লাহ দিবে, সব আল্লাহ দিবে, কিন্তু আমাকে করতে হবে। তো আমাকে করার জন্য আল্লাহ বাধ্য করবেন, এটা বলে দিচ্ছে। আল্লাহ চাইলে তো বাধ্য করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষকে এমনি মুসলমান বানাই দিতেন, ও মুসলমান হওয়ার কোনো সুযোগই থাকতো না। খারাপ হওয়ার আগে হাত ফল হয়ে যেত। কিছু কাউকে মারতে যাব, তখন হাত আর চলতো না, চলতেছে বেরোতে মারতেছি, কি বলেন? জুলুম করতেছি কখন? যখন চলে। বন্ধ হয়ে গেলে জুলুম চলবে? আল্লাহ তেমনি বন্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহ পরীক্ষা নেবেন। এই জন্য দুনিয়াতে দেখে রয়েছে হালিম, এত জুলুম হচ্ছে, তারপরও দেখে রয়েছে, দেখি সময় তো আসতেছে, সময় আসতেছে, আমি ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখো। সুযোগ দিচ্ছে, এই সুযোগকে কাজে লাগান আল্লাহর বান্দারা, সুযোগকে কাজে লাগান। সুযোগ বারবার আসবে, সামনে আবার রমজান আসতেছে, রমজানের পরে আবার মানে আশহুরুল হজ আসতেছে, এরপরে আশহুরুল হুরুমের মধ্যে এমনকি একেবারে ইয়া পর্যন্ত, তোমার আল্লাহ এই যে মুহররম পর্যন্ত একটার পর একটা সুযোগ আসতেই থাকবে। এরপরেই তো রবিউল আউয়াল আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে সুযোগ, এই সুযোগ
যদি কাজে লাগাই। আর যদি কাজে না লাগাই, ভাই আমাকে সারা দুনিয়া দিলেও কি হবে? আমি তো কাজের না, আমি তো কোনো কাজের না, আমি খেয়ালই করি নাই। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি হলেন ওই সমস্ত লোকেরা যারা নিজেকে বাঁচানোর জন্য কাজ করে, সুযোগকে কাজে লাগাতে পারে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।